আর একটা তোমাদের কমপ্লেন দেখলাম, প্রচুর কমেন্টস এসেছে আমার আগের দিনের ভিডিওটায়, যে খাওয়ার সময় যে আওয়াজটা, দেখো এই আওয়াজটা না অ্যাকচুয়ালি কোনটা হবে? এটা এত সেরা প্যান্ট না, সেরা প্যান্ট আইলেই তো না, আমি সেরা প্যান্টই। তাহলে পেস্ট্রি নেওয়া নাকি? এই যে শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আর একটা ব্লগ স্টার্ট করছি। আর চারিদিকে এখন পুজোর গন্ধ, দুর্গা পুজোর গন্ধ চারিদিকে। খুব আনন্দে আছি। পুজো শুরু, যেহেতু মহালয়া হয়ে গেছে, তার মানে পুজো স্টার্ট। তো যাই হোক, এখনও তবে আনন্দ ঠিকই হয়েছে, কিন্তু এখনও জামা কাপড় কিছু কেনা হয়নি, পুজোর কেনাকাটা কিছুই হয়নি। সরি হয়েছে, মায়ের জন্য একটু শাড়ি টাড়ি এসব কেনা হয়েছে। এবার আমাদের কিষানুর বাবুর, মানে আমাদের ছেলেদের কিছু এখনও কেনা হয়নি। আমাদের বাড়িতে ছেলের সংখ্যাই বেশি, তো সেই জন্য ছেলেদেরকেই পিছিয়ে রেখেছি। দেখো, মায়ের জন্য আগে কেনা হয়ে গেল। তো এবার আজকে ভাবছি যাব মার্কেটে, তো দেখি কখন সময় হয়। আর সারাদিন তো মিস্ত্রিরা কাজ করছে, একটু দিনের বেলায় তো টাইম হয় না, তো ভাবছি বিকেলের দিকেই যাবো। গেলে কলম ঢালাই, যে নিচেরগুলো চলছে টাইমিংয়ের তলায়, তো এগুলো হলে আবার টাইমিংয়ের কাজ শুরু হবে। গর্তগুলো বোঝাই করা হচ্ছে মেন, এগুলো বোঝাই করতে পারলে বাঁচা যায়। গর্ত হয়ে রয়েছে সব। মেন গেট দুটো করা হয়ে গেছে, এটা 15 ইঞ্চি করে একটা আছে, এদিকে 15, এদিকে 15, চারিদিকে 15 মেন গেট, তো ওই জন্য। আমাদের দরজা পালিশের কাজ আজকের থেকে শুরু হলো, লাগবে 2-3 দিন। তো এই দরজা পালিশের ঘষাঘষিটাই হচ্ছে বেশি সময়ের ব্যাপার। যত ভালো ঘষা হবে তত ভালো পালিশ হবে। তো ঘষতে হয় না নাকি? হ্যাঁ, পিছনে হালকা হালকা ঘষতে হবে। পালিশটা তো দুদিকে, এদিকটা যেমন ফিনিশিং সবাই দেখতে পারবে, আর ওইদিকে দেখতে পারবেন না, আপনারা দেখতে পারবেন শুধু ভিতর থাকবে, যার জন্য কম ঘষতে অসুবিধা লাগিয়েছে। তো যে যেটা নিয়ে এসেছিলাম এই যে সেদিনকে, কালকে, ওটাকে এখন এই যে দরজার আপডালে দরজাটা বন্ধ করলে যাতে এটা ঢেকে যায়, তো সেরকম ভাবে এটা লাগিয়ে দেবো। একটা ব্যাস একদম সুন্দর করে লাগিয়ে দিয়েছি। ব্যাস এবার জামা কাপড়গুলো ঝুলিয়ে দিলে হয়ে গেল। হ্যাঁ, এই দরজার পিছনে থাকলো দেখা যাবে না। হ্যাঁ, না দরজা না, দরজা লাগলে দরজা ক্ষতি হবে, দরজাটা ঝুলে পড়তে পারে। এখানে ঠিক আছে, এইভাবে ঝুলিয়ে দেবো। থাকলো কয়েকটা। স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর আজ কালকে যেহেতু হয়েছে একটু ভালো মন্দ, তো আজকে একটু নর্মালি খাওয়া দাওয়া, কোনো মাছ নয়, মাংস নয়, তাই না, নিরামিষ। ডাল ভাত আজকে, ও লাউ ঘন্টার মধ্যে চিংড়ি মাছ করেছে। তো যাই হোক, ওই একটু এটা প্লেনই খাবার বলতে পারো, এটা শরীরটাও তো ঠিক রাখতে হবে না। আর ফুলকপি এনেছিলাম আগের দিন একটা, তো সেটা তো করেনি মা সেদিন, তো আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা সবজি করে দেবে। আর দই আছে না, বার করো, ফ্রিজে কি রাখতে যা, দুইটা আর খাওয়া হবে না, বড় করে। তো খাওয়া দাওয়া সেরে
যে কর্ম একটু রেস্ট করা, তো সেটাই করছি। আর আজকে ভাবছি একটু কেনাকাটা করতে যাব, কিন্তু মেঘের যা অবস্থা বুঝতে পারছি না কি করব। তো মা গেছে, মা একটা দুটো ব্লাউজ বানাতে দিয়েছে পাশের বাড়িতে, তো সেখানে গেছে, হয়েছে কিনা। সামনে পুজো চলে আসলো, অনেকদিন হলো বেশ বানাতে দিয়েছে। আর পুজোর আগে বুঝতেই পারছো কত চাপ থাকে এই যে ব্লাউজের দোকানে, তারপরে এই যে তোমার এই যে যে জামা কাপড় বানায় যারা, তাদের দোকানে প্রচুর ভিড় থাকে। তো তাই হয়েছে, কারণ বেশ কয়েকটা দিন আগেই দিয়েছে, এখনো হয়েছে কিনা জানি না, তো সেই খোঁজই নিতে গেছে। তো যাই হোক, আর এ বাবা বৃষ্টিও শুরু হয়ে গেল। পুজোর কেনাকাটার কথা বললেই যেন বাধা পড়ে যায়, বুঝতে পারি না কি হচ্ছে। তো যাই হোক, আর একটা তোমাদের কমপ্লেন দেখলাম, প্রচুর কমেন্টস এসেছে আমার আগের দিনের ভিডিওটায়, যে খাওয়ার সময় যে আওয়াজটা, দেখো এই আওয়াজটা না অ্যাকচুয়ালি এই সামনে ক্যামেরা নিয়ে যখন খাই না, তখন খাওয়ার একটা সাউন্ড তো থাকেই, কিন্তু সেটা খুবই আস্তে হয়। কিন্তু এই ক্যামেরাটা বুঝতে পারি না এত জোরে কি করে সাউন্ড হয়ে যায়। তো হ্যাঁ, ট্রাই তো করবো আমি, ট্রাই করব যে যাতে করে খাওয়ার আওয়াজটা যে হয় না, ওটা যাতে করে অ্যাভয়েড করা যায়, বা ওটা যাতে করে না আসে। চেষ্টা করছি, প্লিজ দেখো। এটা আমি অ্যাকচুয়ালি ইচ্ছে করেই করছি না, এমন কিছু কিছু কথা বলি যেগুলো রাখতে হয়, আর রাখতে গেলেই ওই সাউন্ডটা বুঝতে পারি না যে এত জোর কেন হয়ে যায়। আমার নিজের কথাগুলো আসতে হয়ে যায়, তোমরা শুনতে পাও না, এরকম কমপ্লেন করো, কিন্তু খাওয়ার আওয়াজটা এত জোরে কি করে হয়ে যায়। তো যাই হোক, এটা একটা খুবই বড় একটা ইস্যু, কারণ প্রচুর কমেন্টস এসেছে, এটা আমি ফলো করবো এবার থেকে। ব্যাস আর কি। তো পুজোর কেনাকাটা করতে পারি কি দেখা যাক। বৃষ্টি তো শুরু হয়ে গেল, অনেকক্ষণ থেকেই মেঘ মেঘ করছে, একটু রোদও উঠেছিল অবশ্য। তবে যাই হোক, এই মিস্ত্রিরা এসেছিল, কাজ করে গেল, তারপরেই এই যে শুরু হয়েছে। যাই হোক, এখন 4টে বাজে, বৃষ্টি শুরু হয়ে গেছে, হ্যাঁ অন্ধকার হয়ে গেল। তো বৃষ্টি তো বেশ টুকটাক শুরু হয়ে গেছে। আজকে এই দিকটায় কিছুটা কাজ করেছে, ইয়ে কলমগুলো ওই যে ওদিকে ঢেলেছে, আর এই যে গর্তগুলো বন্ধ করেছে। ওই যে একটা গর্ত বন্ধ করেছে, আর এখানে একটা গর্ত, এই গর্তগুলো বন্ধ করে দিয়েছে। কালকের থেকে আবার টাইমিংয়ের জন্য ড্রেসিং শুরু করবে। কিসে বাবা, কিসে ঘুম ভেঙে গেল? ওনে বাবা নে ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেছে। যাওয়া জামা প্যান্ট কিনতে নতুন, তো তাই কৃষ্ণনগর যাবা না জালালখালি যাবা না বাততুলায় যাবা বলো? হ্যাঁ, কোথায় যাবা? কিন্ননগর? কোথায় কিন্ননগর যাবে? কিন্ননগর জামা প্যান্ট কিনতে কিন্ননগর যাবে বাবা? কিন্ননগর কেন তো এত স্টাইলিশ হয়ে গেছে নাকি? কিন্ননগর যেতে হবে, বাততুলায় পাওয়া যাবে না তোমার জামা? বাততুলায় পাওয়া যাবে না? তো দেখি বৃষ্টি কখন কমে, তারপরে আমরা কিন্ননগর যাবো, বুঝলে তো? বৃষ্টি দেখছি, বৃষ্টি কমলেই আমরা যাবো, ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ, ব্ল্যাক কালারের জামা দিতে যাই, তুমি আর দাদা দুজনেই ব্ল্যাক কালার, আমি কি কালার নেবো তাহলে? আমি ব্লু কালার। ওরে বাবা, তুমি আমাকে নাও, দেখো তুমি তাহলে ব্লু কালার নেবা, দিতে যাই তুমি আমার ম্যাচিং, ঠিক আছে? এই যে আজকে দুটো মিস্ত্রি এসে এটা ঘষে রেখে গেছে, যত ভালো ঘষা হবে তত ভালো নাকি পালিশ হয়। তো ঘষে গেছে, আসলে মেশিনে কাটা তো একটু ধার, একটু কোনা টোনা এগুলো ছিল, সেগুলোকে ঘষে ইয়ে করতে হচ্ছে, ওই জন্য টাইম লাগছে। তো কিছুটা ঘষেছে, এখনও বলছে আরেকদিন টাইম লাগবে ঘষতে। যাই হোক, দেখা যাক, ভালো যেভাবে হয় সেভাবেই করবে। আজকে একটা জিনিস হয়েছে, বৃষ্টি হয়েছে, কিন্তু এমন টাইমই হয়েছে যে মিস্ত্রিদের ছুটি হওয়ার পরেই হয়েছে। তো যাক, এটাও ভালো, এসে বসে থাকেনি মিস্ত্রিরা, তাহলে তো লস হতো।
কাজ হতো না, রোজের দাম নিয়ে চলে যেত। তো যাই হোক, কাজটা অন্তত হয়ে যাওয়ার পর বৃষ্টিটা এসছে, এটাই কপাল হলো। বৃষ্টিটা হচ্ছে কি ঠিকই, কিন্তু গরম একদমই কমছে না। ঘেমে যাচ্ছি ঘরে বসে বসে, ফ্যান চালিয়েছি তবুও গরমটা যেন ভাবসা গরম আরো বাড়ছে। তো আস্তে আস্তে বৃষ্টি হলে গরম কি কমে? বাড়বেই। তো একটু ঠান্ডা ঠান্ডা হলে বৃষ্টির মজাটা নেওয়া যায়। তো বৃষ্টিটা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু আস্তে আস্তে হচ্ছিল, হঠাৎ করেই আবার বাড়তে শুরু করলো। তো যাই হোক, আজকে মনে হচ্ছে কেনাকাটা কি করতে পারবো, মনে হচ্ছে না। যাই হোক, ঘরে বসেই কাটাতে হবে মনে হচ্ছে। আমরা জামা প্যান্ট কিনতে যাবো, হচ্ছেই না বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তোর পেট ভরেনি? ও বার্গার খাওয়া, জামা কাপড় কিনতে যাবো তো, তুমি বার্গার খাওয়ার গল্প বলছো। রেডি হয়ে গেছি, আমি একটা সাদা টি শার্ট নিলাম, পরলাম, আর একটা জিন্স। কিষান হয়েছে, কিষানের এই ড্রেস আর মা যাচ্ছে না, মার কেনাকাটা হয়ে গেছে না, এখন মা আর যাবে না, ঠিক আছে। আর বাবু ওই যে, বাবু রেডি হয়ে গেছে, তখন আমরা যাচ্ছি তিনজনে মিলে। আর বৃষ্টি হচ্ছে যেহেতু আমরা 4 হুইলার নিয়ে যাবো। হ্যাঁ, জিন্সের প্যান্ট ম্যাচিং, এই দেখো, কিষানেরও ব্লু কালারের জিন্স, আমারও ব্লু কালারের জিন্স, ম্যাচিং। আরে বাবা, আমরা কোথায় যাচ্ছি? ঠিক বলেছ। কিসের জন্য বলো তো, কিসের জন্য জামা কাপড় কিনতে যাচ্ছেন? দুর্গা পুজো না? হ্যাঁ, ঠামির হয়ে গেছে বলো, সেই জন্য ঠামি যাচ্ছে না বলো। হ্যাঁ, তো বেরিয়ে পড়লাম আমরা কেনাকাটা করবার জন্য। আর বেশি দেরি করা যাবে না, তার কারণ পুজো সামনেই চলে এসছে, মহালয়াও হয়ে গেল, এখনো জামা কাপড় কেনা হয়নি। হয় নাকি তাই? কিষানু মিতরও আজকে এত আনন্দ করছে, এতদিন তো বলেনি কোনো দিন যে জামা কাপড় কিনতে যাবে, কিন্তু আজকে ওর কি মনে হয়েছে জানি না, মানে শুরু করেছে বিকেলবেলা থেকে, জামা কাপড় কিনতে যাবো। তো চলো যাই। এটা না, এই কালার তো নাই তোমার, একটা আনকমন কিছু না, ওই কালো এই সেরকম তো তোমার আছে না। এই যে নিচের এই কালারটাও ভালো, এটাও ভালোই লাগে। জামা প্যান্ট তো চয়েস হলো, বাট জামার জন্য আবার ওপরে যেতে হবে। চল, আসো, সাবধানে পড়ে না যায়। চলো। কি ওটা কি আছে হাতের মধ্যে? এমনি তো ওপরে বড় বেশ স্টোর, তো এখানে আবার জামার ভ্যারাইটি এখানে আছে সব। একদম সাদা নিও না, ওরকম সাদা নেওয়া। সাদা তুমি করতে পারো, যদি একদিন পরেই দাগ ফাগ বসে ইয়ে করে দেবো। সাদা জামা কাপড় মেনটেন করা খুব মুশকিল। ধুইলে পারে আবার ইস্ত্রি করতে হবে। না ওটা দেখো, না কাপড়টা হাত দিলে দেবে না, মানে এটা সুতি মিক্সিং আছে, এটাই বুঝতে পারছি। আমি কি দেখো ইস্যু করতে? কোথায় ইস্যু করলাম? দেখো কোথায় ইস্যু করলাম। আমার দিকে থাকো, এক কাজ করো, তুমি জামা টামা নিতে হবে না, তুমি ওইটা নিয়ে এগুলো নিয়ে বাড়ি চলো। কিষানুর জন্য ফুল জিন্স, হ্যাঁ এই জিন্স। হ্যাঁ নেবা, এটা ভাল লাগছে। এটা 6 পকেট, দেখো তো হয় নাকি, হবে?
হ্যাঁ ল্যাংটো হও, ল্যাংটো হয়ে পড়ে দেখাও। হ্যাঁ একই টাইপের কালার। কোনটা নেবে দেখো, কোনটা হবে? সেরা প্যান্ট নেবা? সেরা প্যান্ট সেরা প্যান্ট হবে। এত ছেঁড়া কেমন লাগে? এরকম ছেঁড়া থাকতো তাও তো একদম ফটো। গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, ওই যে যাও যাও যাও, গাড়িতে ওঠো, ওঠো 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 ওঠো, গাড়িতে ওঠো, চলো। আমাদের কেনাকাটা হলো, বাবুর জন্য, কিষাণের জন্য হয়ে গেল, আমার জন্যই বাকি থাকলো। দেখা যাক আমার জন্য আবার কিনি। ঠিক আছে, কিষাণুর পুজোর জন্য হয়েছে, জন্মদিনের জন্য কিন্তু হয়নি। জন্মদিনের জন্য কি নেওয়া বলো তো? হ্যাপি বার্থডে ডোরেমন গেট। ডোরেমন? হ্যাঁ ডোরেমন ডে। ডোরেমন ডেস হয় নাকি? আমি জানি না বাবা। ডোরেমন ডেস আবার কি? ডোরেমন কেক। ডোরেমন কেক, ও হ্যাঁ ঠিক কথা। ডোরেমন কেকটা, কেকটা অর্ডার দিয়ে যাবো না? ও ডোরেমন কেক মানে পছন্দ করেছে। ও ডোরেমন কেকটা তাহলে 1.5 কেজি মতন ওজন, 1.5 কেজি মতন দিল্লি হয়ে যাবে। দেখালে না তাহলে বাড়ি যা দেখিয়ে দেবো তো। বাবা। তাহলে ডোরেমন কেক অর্ডার দিয়ে যাবো। আর হচ্ছে গিয়ে কি করবো? আর কি করবো? ব্যাটম্যান কেক। আর না, আর কেক না, আর তোমার ইয়ে জামা। জন্মদিনের জামা কি নেবো? জামা, আর ব্যাটম্যান জামা কিনবে। পাঞ্জাবি, পাঞ্জাবি। ব্যাটম্যান জামা? হ্যাঁ বলছে ব্যাটম্যান জামা। জামা। ঠিক আছে চলো দেখি। শ্যাট। চালান যাবে না, গাড়িতে চালান যাবে না। না বাবা, এখন পুলিশ আছে সামনে। পুলিশ আছে সামনে। ফুচকা খাবে? ফুচকা একটু ঝাল কম দিও। হ্যাঁ একটু ঝাল কম দিয়ে করো, নাহলে খেতে পারবে না কিন্তু। এখন ধরো আমার তো করা নেই, আমার তো করা আছে। একটা খেয়ে দেখো, যদি না করে তাহলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ফুত্তা ফুত্তা না, খেয়ে দেখো। ওটা জল দেবেন না? জল দেবো না। না জল দেন না, ভেজাবে, ইয়ে করবে। ঝাল আছে, ঝাল আছে, খেতে পারবে না। হুম আমি আসবো না আবার সাইকেলে। একটা আলু মেখে নেন নাহলে। ফুচকাটা কেমন? তো চলে এসেছি বাতকুল্লাতে। এই যে আমরা ফুত্তা খেয়ে কিষাণু বলছে ফুত্তা খাবো। তাহলে ফুচকা আবার রাস্তায় এইখানটা ছিল, তো ফুচকা খাইটে এবার নিয়ে যাচ্ছি। আর আজকে কেকের অর্ডারটা দেবো। আর কিষাণু কি খাবে? আর আমাদের রাত্রের খাবারটা আজকে মা যেহেতু আসেনি। হ্যাঁ আমি পিজ্জা খাবো। পিৎজা খাওয়া? হ্যাঁ। পিৎজা খাবে, পিৎজা। আমরা চলে এসেছি মন্দিরে। কালকে এসেছিলাম, নিয়ে গেছি। আজকে কিষাণুকে নিয়ে এসেছি। তাই সকল ক্রেতা সাধারণকে জানাই দাঁড়াও। তাহলে পেস্ট্রি নেওয়া নাকি? এই যে এই ডোরেমনের ফেস দেওয়া, এই যে ডোরেমনের এই যে পুতুলটা, এটা তো? হ্যাঁ এটা আর এটা আর এটা। না সবগুলো কোথায়? একটা তো। এ বাবা, আমি এটা দেব। কোনটা? এটা। হ্যাঁ ডোরেমন। ঠিক আছে, ডোরেমন এটা 1.5 কেজি ডোরেমন। হয়ে গেল। আমাদের কেক অর্ডার দেওয়া, আর কিছু কেনাকাটাও ছিল। কিষাণু মিতরর, স্ট্রবেরি। হ্যাঁ স্ট্রবেরি মিল্কশেক, স্ট্রবেরি। নাচতে কেন? একটু ভদ্র চুপচাপ ভাবে খাওয়া যায় না? নাচতে থাকবে এক করে। আসো। এটা এখানে বর্ষার দিন, আজকে বৃহস্পতিবার, বাজার বন্ধ, সেই জন্য একটু গাড়িটা রাখার জন্য জায়গা পাওয়া গেছে। নাহলে বাতকুল্লার যা অবস্থা, গাড়ি রাখার বাইক রাখার পার্কিং পাওয়া মুশকিল হয়ে যায়। তো রুটি, তড়কা আর চানা সব কিছু মিক্স করে নিয়েছি। আজকে ঘরে কোনো রান্না হবে না, তো নিয়ে যাব, বাড়ি গিয়ে খাওয়া হবে। ওই যে গাড়িতে কিষাণু চুপচাপ বসে থাকার তো মানুষ না। ওই যে এদিকে চলে আসো। না
তারপর গাড়ি আবার একটা গাড়িও নিয়ে নিয়েছে। এটা শেরবানি নেওয়া হলো এখান থেকে। Yellow color. গোলাপ কালার। ভয় থাকে, মুখ কানায় কানায় নদী ভরে যাবে, তখন ভয় থাকে। এখনো অনেক চলে এসেছি বাড়িতে। আর এই যে তোমার জন্য কি এনেছি তুমি। তাহলে একটা জিনিস হয়ে থাকে। ও সারপ্রাইজ দিচ্ছি। তাহলে সেলোটেপ লাগানো রয়েছে বাবা, সেলোটেপ লাগানো রয়েছে। তাড়াতাড়ি। আর এখানে নিয়েছি রুটি আর তরকা হাফ আর চানা হাফ, এটাই হয়ে যাবে আমাদের। আর কিষাণের জন্য এই যে একটা পেস্টি সবগুলোই পেস্টি, দুটো এনেছি। ও কিষাণ এটা পছন্দ করেছে। আর আমরা জেব্রা এনেছি, জেব্রাটাকে ভাগ করে আমরা তিনজনে খেলাম। অনেকটা বড় বেশ জেব্রাটা। আর আমরা এখন একটু খাওয়া দাওয়াটা সেরে নিই, 10টা বেশি বেজে গেল, খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আজকে মা চানা ভিজিয়ে রেখেছিল, চানা ঘুগনি করবে আর রুটি করবে বলে। তাই আমি বললাম যে আজকে প্রতিদিন তো বাড়িতেই রান্না করে এরকম করে খাওয়া হয়, তাহলে আমরা আজকে একটু অন্যরকমই করি, সব বাইরের থেকে খেয়ে আসি। তো মা তো গেল না, তো সেই কারণে আবার এগুলো আর কিনে নিয়ে আসলাম। কী করবো, বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে বসে সবাই মিলে এক জায়গায় বসে খাবো। মাঝে মধ্যে একটু চেঞ্জেস আনতে হয় এরকম, ভালো লাগে। তো যাই হোক, প্রতিদিন তো বাড়িতেই রান্না করে, সন্ধ্যাবেলায়, সকালবেলায়, রাতেবেলায়। ভাই ভাই হোটেল থেকে আমি এর আগেও এরকম এনেছি। এই চানা এবং তরকা দুটোই খুব ভালো করে, তাই না? হলো ওই প্লাস্টিকে লেগেছিল। আমি খেয়েছি। খেয়েছো? খাওয়া হয়ে গেল? না না, ওমা কি করলো, এর মধ্যে খাওয়া হয়ে গেল নাকি? না না, কেকটা একটু চামচ দেবে। ও, এই পাশে একটু জিভ চামচ লাগবে, চামচ দেয় না এর মধ্যে? ওই তো চামচ দিয়েছে, তো চামচ দিয়ে খেতে হবে। হ্যাঁ, কারণ টিফিনে দিয়ে দেওয়া যায় সকালে, এখন হচ্ছে চানা আর এটা হচ্ছে তরকা, দুটোই মিক্স করেই আনি ভালো লাগে। দুপুরের দু রকমই খেলাম। রুটি চারটে করে নিয়েছি, ঠিক আছে। আর কিষাণের জন্য দুটো। দেখো কে কটা খায়। আমি তোমার পাশে বসি, জানো না তুমি? খাও, রুটি খাও। আমি সবসময় তোমার পাশে বসি, আমার ভালো লাগে তোমার পাশে বসতে, জানো। না, আমি এগুলো শেষ করতে পারবো। তো খাওয়া দাওয়া করে সবাই যার যার মতন ঘুমিয়ে পড়েছে। কিষাণও ঘুমিয়ে পড়েছে দুপুরবেলায়, হ্যাঁ ঘুমিয়েছিল মনে হয়। তো যাই হোক, এখন বেজে গেল প্রায় 11টা। তো সেই কারণে ঘুমিয়ে পড়েছে সবাই, আর আমি ভিডিওটা শেষ করব। আর এই যে এত সব বাজার করেছি, তাও আমার তো নেই এখন, বাবুর আর কিষাণের জন্য এটার মধ্যে আছে। কিষাণের জন্মদিনের এবং পুজোর এসবগুলো রয়েছে। কাকুরা যে এসেছিল, তো তারাও কিছু গিফট দিয়ে গেছে, সেগুলো সবই রয়েছে। মা যে শাড়িগুলো কিনলো সব, এখনো তোমাদেরকে কিছু দেখায়নি। তো ভাবছি একটা ভিডিওতে প্রপার সব পুজোর কেনাকাটা সব তোমাদেরকে দেখিয়ে দেবো, তো সেটাও ভালো লাগবে না। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরও ব্লগ আসছে। সামনেই পুজো, বুঝতেই পারছো, দারুণ দারুণ সব ব্লগ তোমাদের জন্য রেডি করছি। চলো আজকের মতন এখানেই শেষ করি, আগামী দিন আবার আসছি। বাই বাই আজকের মতন।